কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাईनाथ মহারাজ কি জয়। আজ থেকে আমরা শুনতে চলেছি শ্রী সাই সচ্চরিত, শ্রী সাই বাবার বিস্ময়কর জীবনগাথা এবং অমূল্য উপদেশ। এই শ্রী সাই সচ্চরিত হল মূল মারাঠি গ্রন্থ লেখক শ্রী গোবিন্দরাও রঘুনাথ দাভলকর। ওনার ছদ্মনাম হেমাদপন্ত। শ্রী হেমাদপন্ত রচিত এই শ্রী সাই সচ্চরিত ও শ্রী সাই বাবার লীলাকথা মোট 51টি পর্বে বা অধ্যায়ে রচিত, এবং এই অধ্যায় আমি মাঝে মাঝে এই গ্রুপে একটু একটু করে দেব এবং পাঠ করব। আজ আমি শুরু করতে চলেছি শ্রী সাই সচ্চরিত অধ্যায় 1। পুরাতন পদ্ধতি অনুসারে শ্রী হেমাদপন্ত এই শ্রী সাই সচ্চরিতের শুভারম্ভ বন্দনা দ্বারা করেছেন। সর্বপ্রথম শ্রী গণেশকে সাষ্টাঙ্গ প্রণাম করেন, যিনি সব কাজ নির্বিঘ্নে পূরণ করে তাকে যথাযথ রূপে যশস্বী করেছেন, এবং এই রূপ মানা হয় যে শ্রী সাই আমাদের শ্রী গণেশ। তারপর ভগবতী সরস্বতীকে, যার দ্বারা কাব্য রচনার প্রেরণা তিনি পান, এবং লোকে বলে শ্রী সাই ও ভগবতী ভিন্ন নন, তিনি নিজেই তাঁর জীবনসঙ্গী সুরে বেঁধেছেন। তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশকে তার যথাক্রমে উৎপত্তি, স্থিতি ও সংহারকর্তা রূপে মান্য। লেখকের মতে শ্রী সাই এবং এই ত্রিমূর্তি অভিন্ন। তিনি স্বয়ং গুরুরূপে ভবসাগর পার করিয়ে দেন। তারপর নিজের কুলদেবতা শ্রী নারায়ণ আদিনাথের বন্দনা করেন, যিনি কিনা কোকণ প্রদেশে আবির্ভূত হয়েছিলেন। কোকণ সেই পবিত্র ভূমি যেটি শ্রী পরশুরাম সমুদ্র থেকে বারবার স্থাপিত করেছিলেন। এরপর লেখক নিজের কুলের আদি পুরুষদের প্রণাম জানান। তারপর শ্রী ভরদ্বাজ মুনিকে, যার গোত্রে তার জন্ম, তারপর সেই ঋষিদের যেমন যাজ্ঞবল্ক্য, ভৃগু, পরাশর, নারদ, বেদব্যাস, সনৎকুমার, শুক, বিশ্বামিত্র, বশিষ্ঠ, বামদেব ইত্যাদি, এবং আধুনিক সন্ত যেমন নিবৃত্তি, জ্ঞানদেব, মুক্তাবাই, একনাথ, নামদেব, তুকারাম, নরহরি ইত্যাদিদের নমস্কার করেন। তারপর তিনি প্রণাম জানান নিজের পিতামহ সদাশিব, পিতা রঘুনাথ এবং মাকে, যিনি ওর শৈশবকালেই মারা যান। এরপর নিজের বড় ভাই ও পালনকর্ত্রী কাকিমাকেও প্রণাম করেন। এরপর পাঠকবৃন্দকে নমস্কার করে অনুরোধ করেন যে তাঁরা যেন একাগ্রচিত্তে হয়ে এই কথামৃত পান করেন। শেষে শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাईनाथ মহারাজকে, যিনি কিনা শ্রী দত্তাত্রেয় অবতার এবং ওর আশ্রয়দাতা, উনি ব্রহ্মসত্য ও জগৎমিথ্যার বোধ করিয়ে সমস্ত প্রাণীদের মধ্যে একই ব্রহ্ম ব্যাপ্ত এই সত্যের অনুভূতি করান। শ্রী পরাশর, ব্যাস, শাণ্ডিল্য আদির ভক্তির নানান রূপ সম্পর্কে বর্ণনা করে এবার গ্রন্থকার মহোদয় নিম্নলিখিত কথা আরম্ভ করেন। এই অধ্যায় শুরু হচ্ছে গম পেশবার এক কাহিনী দিয়ে। 1910 সালে আমি একদিন ভোরবেলা শ্রী সাই বাবার দর্শনার্থে মসজিদে যাই, কিন্তু ওখানকার বিচিত্র দৃশ্য দেখে আমি খুবই অবাক হয়ে যাই। সাই বাবা হাত মুখ ধুয়ে গম পিষতে বসবার আয়োজনে ব্যস্ত ছিলেন। মেঝের উপর একটা টাটের টুকরো বিছিয়ে তার উপর জাঁতাকলটা রাখেন। এরপর খানিকটা গম ঢেলে পেশবার ক্রিয়া আরম্ভ করে দেন। আমি ভেবে উঠতে পারছিলাম না যে গম পিষে বাবার কি লাভ হবে। ওর তো পরিবার বলতে কিছুই নেই, এবং উনি নিজের জীবন নির্বাহ ভিক্ষাবৃত্তি দ্বারাই করেন। তাহলে এই গম পেশা কেন? এই ঘটনাটা দেখে সেখানে উপস্থিত বহু লোকের এই একই কথা মনে হচ্ছিল, কিন্তু বাবাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করে এমন সাহস কেউ জোগাতে পারে না। বাবার এই বিচিত্র লীলার খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে, এবং এই দৃশ্য দেখবার জন্য তক্ষুনি লোকের ভিড় মসজিদের দিকে দৌড়য়। সেই ভিড়ের মধ্যে থেকে 4 জন নির্ভীক মহিলা
ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে মসজিদের সিঁড়ি চড়ে গিয়ে এবং বাবাকে জোর করে সেখান থেকে সরিয়ে তার হাত থেকে জাঁতার হাতলটা কেড়ে নিয়ে বাবার লীলার গুণগান করতে করতে গম পেশা আরম্ভ করে দিল। প্রথমে বাবা একটু রেগে যান, কিন্তু পরে মহিলাদের ভক্তিভাব দেখে শান্ত হয়ে মুচকি মুচকি হাসেন। এদিকে গম পিষতে পিষতে মহিলাদের মনে হয় যে বাবার তো কোনো ঘরবাড়ি নেই, কোনো ছেলেপিলেও নেই, তিনি স্বয়ং ভিক্ষাবৃত্তির দ্বারাই জীবনযাপন করেন, সুতরাং তার ভোজন ইত্যাদির জন্য আটার কী বা প্রয়োজন। বাবা তো পরম দয়ালু, হতে পারে যে এই আটা উনি আমাদেরই বিতরণ করে দেবেন। এই কথা ভাবতে ভাবতে ও গান গাইতে গাইতে ওরা সমস্ত গম পিষে ফেলল। এবার জাঁতাটি সরিয়ে ওরা আটার 4টে সমান ভাগ করে নিয়ে নিজের নিজের ভাগটি উঠিয়ে সেখান থেকে যেতে উদ্যত হয়। এতক্ষণ বাবা শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু এইভাবে আটা নিয়ে যেতে দেখে তিনি হঠাৎ রেগে উঠলেন এবং ওদের ভর্ৎসনা করে বললেন, ওহে, তোমরা কি পাগল হয়ে গেছো? এটি কার বাপের সম্পত্তি মনে করে নিয়ে যাচ্ছ? এটা কি কোনো পাওনাদারের সম্পদ যে এত সহজে উঠিয়ে নিয়ে যাচ্ছ? না, এখন একটা কাজ করো, এই আটাটা নিয়ে গিয়ে গ্রামের সীমারেখার বরাবর ছড়িয়ে দিয়ে এসো। আমি শিরিডিবাসীদের প্রশ্ন করলাম, বাবা এক্ষুনি যা যা করলেন তার যথার্থ তাৎপর্য কি হতে পারে? তারা আমায় জানালো যে সেই গ্রামে বিসূচিকার প্রচণ্ড প্রকোপ এবং সেটা দূর করার জন্যই বাবার এই উপাচার। এক্ষুনি আপনি যা কিছু গুঁড়ো হয়ে যেতে দেখলেন সেটা গম নয়, বরং বিসূচিকা, যেটা পিষে নষ্ট করে দেওয়া হলো। এই ঘটনার পর সত্যি সত্যি বিসূচিকার সংক্রমণ প্রশমিত হয়ে গেল এবং গ্রামবাসীরা নিশ্চিন্ত ও সুখী হলো। বলা বাহুল্য, আমার মন আনন্দে মেতে ওঠে। মনে নানা রকম কৌতূহল জাগে। আটা ও বিসূচিকা রোগের পারস্পরিক কী সম্বন্ধ থাকতে পারে? এর উত্তরের সূত্র কোথা থেকে পাওয়া যেতে পারে? ঘটনাটি বোধগম্য হচ্ছিল না। এই মধুর লীলার অল্প শব্দে মাহাত্ম্য প্রকাশ করতে না পারলে আমি সন্তুষ্ট হতে পারবো না। লীলাটির কথা ভাবতে ভাবতে আমার মন প্রফুল্ল হয়ে উঠল এবং এইভাবে বাবার জীবনচরিত্র লেখার প্রেরণা পেলাম। এই কথা তো সবাই জানে যে এই কাজটি বাবার কৃপা ও আশীর্বাদের ফলস্বরূপই সফলতাপূর্বক সম্পন্ন হয়েছে। এবার আসি গম পেশার ঘটনাটির তাৎপর্যের দিকে। শিরিডিবাসীরা এই ঘটনাটির যা অর্থ বুঝল সেটা প্রায় ঠিকই, কিন্তু এছাড়া আমার মনে হয় এর এক অন্য অর্থও আছে। বাবা শিরিডিতে 60 বছর ছিলেন এবং এই দীর্ঘ সময় উনি এই গম পেষবার কাজটি প্রায় প্রতিদিনই করতেন। গম পেষবার অভিপ্রায় আটা তৈরি না হয়ে বরং নিজের ভক্তদের পাপ, দুর্ভাগ্য, মানসিক ও শারীরিক কষ্ট বিনাশ করাই ছিল। জাঁতার ওপরের পাঠ হলো ভক্তি, নিচেরটি কর্ম। জাঁতার হাতল বা দণ্ড যেটা ধরে জাঁতা ঘোরাতেন সেটা ছিল জ্ঞান। বাবার দৃঢ় বিশ্বাস ছিল যে যতক্ষণ মানুষের হৃদয় থেকে প্রবৃত্তি, আসক্তি, ঘৃণা ও অহংকার নির্মূল না হয়ে যায়, যেগুলি নষ্ট হওয়া খুবই দুষ্কর, ততক্ষণ জ্ঞান এবং আত্মানুভূতি সম্ভব নয়। এই ঘটনাটি কবিরের এক তদনুরূপ ঘটনা স্মরণ করিয়ে দেয়। কবির একটি স্ত্রীকে শস্যের দানা পিষতে দেখে নিজের গুরু নিরঞ্জনকে বলেন, আমি কাঁদছি, কারণ যেভাবে ওই দানাগুলি জাঁতাতে পিষে যাচ্ছে ঠিক সেই রকমই আমিও ভবসাগররূপী জাঁতায় পিষে যাওয়ার যাতনা অনুভব করছি। ওর গুরু উত্তর দেন, ঘাবড়িও না, জাঁতার মাঝখানে জ্ঞানরূপী দণ্ড আছে, সেটাকেই ভালোভাবে ধরে থাকো। যেভাবে তুমি আমায় ধরে থাকতে দেখো তার থেকে দূরে যেও না, শুধু কেন্দ্রের দিকেই অগ্রসর হতে থাকো। এইভাবে তুমি নিশ্চিত ভবসাগররূপী জাঁতা থেকে বেঁচে যাবে। এই সাথেই শেষ হলো প্রথম অধ্যায়। পরের দিন আমরা পাঠ করব অধ্যায় 2। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাईनाथ महाराज की जय।